বুধবারের ঘটনার পরে কেটে গেছে 3 দিন, কিন্তু এখনো পর্যন্ত ছেলে কিভাবে রয়েছে, তার শারীরিক অবস্থা কি, সেই সম্পর্কে কোনো কিছুই জানেন না হুগলির বাসিন্দা পিকে সাউয়ের পরিবার। এবং আমরা এই মুহূর্তে তার পরিবারের সাথে রয়েছি। গতকালকে ফোন এসেছিল বিএসএফ এর কমান্ড্যান্ট লেভেল, এবং সেখানে বলা হয় যে দুদেশের যে ফ্ল্যাগ অফ মিটিং সেখানে হয় এবং ইতিবাচক আলোচনা হয়েছে, কিন্তু তারপরে কবে তাকে ছাড়া হবে সেই ব্যাপারে এখনো পর্যন্ত কিন্তু একটা অনিশ্চয়তা রয়েছে। সরাসরি তার বাবার সাথে আমরা কথা বলে নেব। কিছুক্ষণ আগে আপনি বলছিলেন আপনি ফোন করেছিলেন, কি বললো? আমি কিছুদিন আগে কিছুদের আগে কথা বললাম ডিজির সঙ্গে, হেড কমান্ডার যা আছে তার সঙ্গে কথা বললাম। ও বলল কি আমাদের লেগে আছি, প্ল্যান চলছে। আমি বর্ডারে গিয়েছিলাম, ঘুরে এলাম। আপনাদেরকে আমি এখন কিছু ফাইনাল বলতে পারছি না, বাকি আমাদের লেগে আছি, যতই তাড়াতাড়ি হোক রিলিজ হয়ে যা। এর আগে কিছু বললো না, বস ফোনটা কেটে দিল। ফ্ল্যাগ মিটিং হওয়ার ব্যাপারে কিছু বলেছে? আজকে তো হওয়ার কথা রয়েছে। না, এটা কিছু বলেনি, এটা বলেছে আমাদের লেগে আছে। আপনি ফোন আসছে, আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ডেডলাইন দেওয়া হয়েছে যে কতদিনের মধ্যে ছাড়া পাবে আপনার ছেলে? এটা কিছু নয়, কিছু আমাকে বলেনি। কতদিন মধ্যে ছাড়া পাবে কি পাবে না আমি কিছু বলিনি। এটাই বলছে কি আমাদের লেগে আছে, এই কেসে আমাদের লেগে আছে। 18 বছর ধরে আপনার ছেলে ওখানে সার্ভিস দিচ্ছে বিএসএফ এ, তো এই মতো পরিস্থিতিতে বা যদি ফিরে আসে তাহলে কি আপনি চাইবেন যে ও বিএসএফ এই থাকুক? হ্যাঁ, আমি এটা চাইবো কি আমাদের সমাজের মধ্যে থাকুক। কবে ছেলেকে ছাড়া হবে, কবে ছেলে বাড়িতে ফিরবে, এটা নিয়ে কিন্তু তাদের দুশ্চিন্তা এখনো কাটছে না। এবং তিনি যেটা জানালেন যে বিএসএফেই কাজ করুক তার ছেলে, এমনটাই চান কিন্তু প্রৌঢ়বৃদ্ধ। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, রিশরা। বিএসএফ সহ সরকারের সমস্ত এজেন্সি তাকে দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা চালিয়েছে, জানিয়েছেন ডিজি। এক্সপোজ করে জানিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পিকের ফিরে আসাকে নিশ্চিত করতে সব রকমের চেষ্টা চালাচ্ছে দেশ। বিএসএফ দ্রুত পিকে সাউকে ফেরত পাবে আশ্বাস দিয়েছেন বিএসএফ এর ডিজি। পাকিস্তান কিছুটা সময় নিচ্ছে, পিকেকে ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী। বর্তমানে তিনি পাকিস্তানের সুস্থ অবস্থায় রয়েছেন। বিএসএফ এর ডিজির সঙ্গে কথা বলেছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাকিস্তানের হাতে আটক হুগলির রিশরার বাসিন্দা পিকে সাউ। ভুল করেই সীমান্তের ওপারে যেতেই তাকে আটক করা হয়। দাদার কাঁধে চেপে বাড়ি ফিরছেন কফিনবন্দি ঝন্টু আলী শেখ। দাদা রফিকুল শেখও সেনাবাহিনীতে রয়েছেন। রফিকুল আর্টিলারি রেজিমেন্টের সুবেদার। 1 বছর হলো তারও পোস্টিং কাশ্মীরে। আর ঝন্টু সেনাবাহিনীতে ছিলেন 14 বছর ধরে। তার দাদা রফিকুল সেনাবাহিনীতে রয়েছেন 28 বছর। আর দেশকে বাঁচাতে ভাইয়ের আত্মত্যাগে গর্বিত তার দাদা।